আমার রিজনেবল গেজ। 2 নম্বরটা হলো আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ নতুন সংবিধান রচনা করার জন্য গণভোট হবে কি হবে না, মাত্র এই 2টা ইস্যুতে গণভোট হতে পারে। আর এই 48টা পয়েন্ট এইগুলো এদেশের মানুষ বুঝবে না, অনেক শিক্ষিত মানুষ, অনেক সচেতন মানুষ এগুলো বোঝে না। আর হায়ার চেম্বার যেটা করছে, যেখানে অনেকে বলছে তারা পিআর হায়ার চেম্বার, এটা একেবারে একটা মকারি উইথ দ্য নেশন, জাতির সাথে আর একটা মস্করা হবে। হায়ার চেম্বারের কনসেপ্টটা হলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিভিন্ন পেশা শ্রেণীতে যারা যুগান্তকারী ভূমিকা রেখেছে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, যারা নেক্সটটি নির্বাচন প্রক্রিয়া যেতে চায় না, এই সমস্ত লোক নিয়ে একটা আলাদা সিলেকশন কমিটি থাকে। ব্রিটেনে যেমন হাউস অফ লর্ডস, এদেরকে হায়ার চেম্বারে আনা হয়। নিম্নকক্ষ যারা ডাইরেক্ট ভোটে আসে তারা যাতে দুর্বৃত্তায়িত না হয়, তারা যাতে জনগণের স্বার্থের বাইরে আইন পাশ করতে না। সরি, একটা ইন্টারাপশন হয়েছিল, শুনতে পান? এখন শুনতে পাচ্ছি। হায়ার চেম্বারের পৃথিবীর সব জায়গা উচ্চ কক্ষের কনসেপ্ট হচ্ছে এইটা। উচ্চ কক্ষে যদি আপনি পিআর করেন, তার মানে হলো নিম্নকক্ষে যে যত অংশ দলের এমপি আছে সেই পরিমাণ লোক তারা হায়ার কক্ষে পাঠাতে পারে। ওইটা হবে আরেকটা লুটেরা তন্ত্র। ওইটা কোনো ওই যে জনস্বার্থে বা দেশের স্বার্থে এটা কিছু হবে না। সো এইটুকু সেন্স, এইটুকু আন্ডারস্ট্যান্ডিং এই তথাকথিত ঐক্য কমিশনে আলোচনা হয়েছে, এই আলোচনাটা আমরা এখন পর্যন্ত শুনি নাই। এখন পর্যন্ত এই ধারণাটা কেউ সামনে আনেনি। অর্থাৎ 50 সেট গহনা লুটেরাতন্ত্র সৃষ্টি করার জন্য এমপি তো হবেই 300, সেইখান থেকে আরো 50 জন আসবে ওই ট্যাক্স ফ্রি গাড়ি ওই লুটেরাতন্ত্র সৃষ্টি করার জন্য, সেইখান থেকে আরো 100 আনবে পিয়ার হিসেবে হায়ার কক্ষে। এইটা কোনোভাবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যায় না। এইটা কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। তো সেই জন্য বলছি এই গণভোটে ওই 2টা ইস্যুতে গণভোট হতে পারত। এবং আপনার এই যে হায়ার কক্ষে যদি আপনি পিআর করেন, আপনি যে পরিমাণে এখানে এমপি হয়েছেন সেই প্রপোর্শনেট এমপি এখানে পাঠাবেন, তাহলে এটার কোনো প্রয়োজন নাই। এটা জনগণের টাকার অপচয় হবে, জনগণের সম্পত্তির অপচয় হবে। এই সর্বশেষে এইটুকুই বলবো যে এখনো এই সুযোগটা যতটুকু আছে কাজে লাগাতে পারে এবং জনগণের সামনে এখন এই ঐক্যমত কমিশন তাদের বলা উচিত একদম ওপেনলি, দরকার পড়ে লাইভ টকশোতে এসে বলবে কে কোনটা এগ্রি হয়েছে, কে কোনটা এগ্রি হয় নাই। জনগণ এটা জানুক, বিকজ এটা জনগণের জানার অধিকার। তখন জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের পলিটিক্স কোথায় যাবে। ধন্যবাদ। বলছে যে বিটিভিতে লাইভ হয়েছে, এখানে কোনো মিথ্যা বলার কোনো উপায় নাই, ওরা চ্যালেঞ্জ করতে চাইলে এটা ইয়ে করতে পারবে, প্রমাণ করতে পারবে, এমনটাই তো বলছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে। না, এটা তারপরও দেখেন জনগণের যে একটা আকর্ষণ, একটা সেইটা তো ওইভাবে আমরা দেখি নাই প্রতিফলন হয়েছে। এটা একটা পিকনিক পার্টি হয়েছে। এই যে বহুতবার বলছি, এত টাকা খরচ আপনারা কেন করলেন, কত টাকা খরচ করছেন এই গত 10 মাসে, সেটা আমরা জানতে চাই। এই টাকা কে দিল, জনগণের টাকা না আপনার টাকা? প্রতিদিন আপনি 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাবেন, কারণ একজন তো বলেই বলছে এখানে শুধু খাওয়া দাওয়া হয়, গল্প হয়, আর কিছু হয় না। এই টাকা কি জনগণ আপনাদেরকে অনুমোদন দিয়েছে? তো লাইভ করছেন, আরো বুলেট পড়ব কোথায় আছে এটা? তো আর এই যে মঞ্জুর ভাই যেটা বললেন যে এই আর কোন লোক উনি খুঁজে পেলেন না, মানে এইরকম একটা লোক যে উনি যাদেরকে চেনে শুধু তাদেরকে আনলেন। এদের অনেককে তো আমরাও চিনি, কিন্তু ঠিক আছে 2-1 জন এক্সপার্ট আনা যায়। আপনি বাংলাদেশে যারা গত 15 বছরে ভয়টার উপেক্ষা করে অনেক দক্ষ যোগ্য লোক আছে, কাউকে আপনি খুঁজে পাইলেন না, মানে আর কাউকে কন্ট্রিবিউট করার জন্য পেলেন না। সেই জন্য আমি মানে যেটা যতটুকু ইতিহাস লেখাপড়া করেছি, আন্তর্জাতিক সম্পর্ক লেখাপড়া করেছি, এই পরিস্থিতিতে বিপ্লবী নেতা ছাড়া কেউ সাকসেসফুল হয় নাই, কেউ পারে নাই। ওনার মতো এই ব্যবসায়িক টাইপ মেন্টালিটি,
দিবা স্বপ্ন কি সোশ্যাল বাণিজ্য, ওনার সোশ্যাল বাণিজ্য এবং দারিদ্র্যমুক্ত এইগুলা ওনার মুখের কথা, এইগুলা বাংলাদেশে এইভাবে হওয়া সম্ভব না। এটা হতে পারতো যদি ওইরকম বিপ্লবী সরকার হতো, ওইরকম বিপ্লবী নেতা থাকতো, তাহলে পারতো। সো উনি লাইভে কি পরিচালনা করছে, জনগণের তেমন আগ্রহ আছে বলে আমার মনে হয় না। ওনারা এখন ব্যর্থ হয়েছে, এখন মানুষ তাকিয়েছে একটা হজবরল একটা নির্বাচন হয়তো বা হবে, তারপর আবার ওই আওয়ামী লীগ টাইপের একটা সরকার হয়তো হবে। ধন্যবাদ।